শুভ সন্ধ্যা, সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। চলে এসেছি বাঙালি বাবু। একটু তাড়াতাড়ি চলে এলাম আজকে। জানি না যে কজনের এসএল গেছে ক্রুড অয়েল আর গোল্ডে। কারণ ক্রুড অয়েল আর গোল্ডে আজকে যারা ট্রেড করবেন, হ্যাঁ, স্ক্যাল্পিং এর জন্য ঠিক আছে, লং প্রফিটের জন্য খুব ডিফিকাল্ট। আপনি ইন দা মানিতে করুন বা এটিএম এ করুন বা ওটিএম এ করুন, সবেতেই প্রবলেম। তার কারণ একটাই, সেটা হচ্ছে কালকে রাত 8টা 30 থেকে 9টা 30-এর মধ্যে একটা জ্যাকসন হলে একটা কি নোট স্পিচ দেবে, সেটা হচ্ছে পাওয়েল সাহেব। সেটা খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের সেপ্টেম্বরের রেট কার্ডের উপরে। তার জন্যই আজকে ডলার হু করে বেড়েছে, গোল্ড পড়েছে উঠেছে, পড়েছে উঠেছে, ক্রুডও তাই। বাই অ্যান্ড ডিপ সাংঘাতিক দিয়েছে। আমি বরাবর বলে এসেছি যে এই কমোডিটি মার্কেট ইজ অল অ্যাবাউট দ্য নিউজ বেস। এই নিউজ ছাড়া এখানে কিছু চলে না, কিচ্ছু চলে না। যদি কেউ বলেন যে না, আমি নিউজ ফলো না করে শুধুমাত্র প্যাটার্ন ফলো করি, তাহলে বুঝবো যে ঠিক কথা তিনি বলছেন না। কমোডিটি মার্কেট পুরোপুরি নিউজের উপর চলে। যদি কেউ থাকেন যে আমাকে প্রমাণ করে দিতে পারেন যে না, নিউজ ছাড়া প্যাটার্নের মাধ্যমে আমি প্রফিট করে বেরিয়ে এসেছি, মানে প্যাটার্ন বলছে বুলিশ কিন্তু নিউজ এসছে নেগেটিভ, এবং সেক্ষেত্রে আমি প্রফিট বুক করেছি, তো আমি কাইন্ডলি বলবেন। হয়নি আজ পর্যন্ত, ভবিষ্যতে যদি হয় সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমি যার জন্য এখানে প্যাটার্নের থেকে নিউজটাকে বেশি ফলো করি। চলে আসি ক্রুডে। ক্রুডের সাপোর্ট গুলো নিয়ে নিন, 5517 থেকে 5500, তারপরে 5483 থেকে 5473, তারপরে 5457 থেকে 5442। সাপোর্ট গুলো মাথায় রাখবেন। ক্রুড কিন্তু বুলিশ আছে, হ্যাঁ, ঠিক আছে। তা বলে রাত্রিবেলায় কি চেঞ্জেস হবে আমি জানি না, কিন্তু ক্রুড এখনো পর্যন্ত বুলিশ। তারপর রেজিস্ট্যান্স 5538 থেকে 5554, 5560 থেকে 5577, আর তারপরে 5581 থেকে 5594। যদিও এই যে রেজিস্ট্যান্স গুলো বললাম, তার মধ্যে 5560 থেকে 5577 ভাঙা খুব ডিফিকাল্ট। 5581 থেকে 5594 ভাঙা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, কিন্তু যদি মোমেন্টাম নিয়ে নেয় তখন তো কিছু করা যাবে না, ও ভাঙতে ভাঙতে যাবে। গোল্ড, দয়া করে আজকে গোল্ডে কেউ ট্রেড নেবেন না, আজ আর কাল। দয়া করে রিকোয়েস্ট করছি। মরে যাবেন, এদিক ওদিক সেদিক দুদিকেই মরবেন, ওপরে নিচে দুদিকেই মরবেন, খুব সাবধান। গোল্ডের প্রথম সাপোর্ট 3338 থেকে 3334, ছোট্ট সাপোর্ট, ভেঙে দেবে সেরকম যদি নিউজ থাকে। 3328, নেক্সট হচ্ছে 3328 থেকে 3325, এটাও ভাঙবে। তারপর 3318 থেকে 3313, এটা একটা শক্ত বাইং জোন হয়ে বসে আছে, দেখা যাক। রেজিস্ট্যান্স 3342 থেকে 3348, 3356 থেকে 3362, 3374 থেকে 3380। এই 3380টা আমাদের টার্গেট আগস্টে নয়, আমাদের টার্গেট সেপ্টেম্বরে। যদি ভাঙতে পারে অনেক দূর কিন্তু গোল্ড দৌড়বে। আর রেড কার্ডের সম্ভাবনা তো একটা রয়েই গেছে। যদিও কালকের যে স্পিচটা যদি কেউ মন দিয়ে শোনেন, তাতে খুবই ডিপ্লোম্যাটিক্যালি উনি কথাবার্তা বলেছেন, এবং বলেছেন যে রেড কার্ডের সম্ভাবনা 89% চান্সেস আছে। ঠিক আছে, কিন্তু এছাড়াও অনেক কিছু মানে ক্লজ উনি দিয়েছেন, যেগুলোর ক্ষেত্রে ক্লিয়ার নয় যে উনি কি করবেন। সেটা কালকে বলে যাবে, কালকে একটু শুনবেন 8:30 থেকে 9:30-র মধ্যে, দেখবেন লাইভ পাবেন। ঠিক আছে, লাইভ পেয়ে যাবেন, লাইভে শুনে নেবেন, একটু টাইপ করবেন, লাইভ পেয়ে যাবেন। ঠিক আছে, তা দিস বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম অন টুমরো। আবার আসবো। সাবধানে, বারবার বলছি, আজ কাল সাবধান। পারলে সোমবার দিনের আগে ট্রেড করবেন না। প্রতিদিন মার্কেটে পয়সা আছে, এটা ভুল কথা। যারা বলেন তারা খুব ভুল কথা বলেন। প্রতিদিন মার্কেট দিয়ে দেয় না আমাদের। আহ, সপ্তাহে হচ্ছে 5 দিন ট্রেড করি আমরা, তাহলে 5 4 20, 20টা ট্রেডিং সেশন, তার মধ্যে 12টা যদি ঠিকমতো পাওয়া যায়, মোর দ্যান এনাফ। এটা প্র্যাকটিক্যাল। এর মধ্যে তো এসএল হিট আছে, তাহলে আমি ধরে নিলাম 8টা। 8টায় যদি আপনি 2000 টাকা বা 3000 টাকা করে যদি করেন, তাহলে 24,000 টাকা বা 16,000 টাকা চলে আসছে। ধীরে ধীরে যাওয়াই ভালো, একবারে হুড়মুড় করে না করেই ভালো। ঠিক আছে, আগে আমি করতাম, খুব এসএল হিট করতো, দিনে 5 6 7 এসএল হিট করতো। পরের দিকে যখন ক্রমশ ম্যাচিওর হয়েছি, ম্যাচুরিটি এসছে, মার্কেটকে বুঝেছি, মার্কেটকে শুনেছি, মার্কেটকে ফলো করেছি, তখন বুঝতে পেরেছি না, এগুলো করা ঠিক নয়।
তাই জন্য আমার কথা এখন খারাপ লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে দেখবেন এই কথাগুলো খুব কাজে দিচ্ছে। নিজেকে কন্ট্রোল করার অভ্যেসটা খুব দরকার, বিশেষ করে শেয়ার মার্কেটে। না হলেই এটাতে লস খাওয়ার পরেই না 80% লোক বলে এটা জুয়া। ঠিক আছে, দেখবেন এটাকে বল জুয়া, ফাটকা, ফাটকা মার্কেট বলে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে কতখানি পড়াশোনা করতে হয়, কতখানি এটা নিয়ে রিসার্চ করতে হয়, যদি একটু কেউ বোঝেন, যার জন্য বলা হয় শেয়ার মার্কেট হচ্ছে পৃথিবীর সব থেকে শিক্ষিতদের জায়গা। কিন্তু জায়গাটা খুব নোংরা করে ফেলেছে, অনেক লোক চলে এসেছে এখানে। ঠিক আছে, এদেরকে সরানোর জন্য এমনি সরকার যে পদক্ষেপ নিয়েছে ভালো, আরো নেওয়া উচিত, যাতে মার্কেটে না ঢুকতে পারে। তারাই ঢুকুক যারা পড়াশোনা করেছে, এটা অন্যভাবে নেবেন না। এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে খুব ভালো হবে তাহলে। ঠিক আছে, যেহেতু আমরা ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের কথা চিন্তা করতেই হবে। ঠিক আছে, আমরা তো আমেরিকায় থাকি না বা অন্য কোথাও থাকি না। তাই জন্য এই মার্কেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু লোক সংখ্যাকে ছাঁটাই করা খুব দরকার। ঠিক আছে, বললাম বলে কিছু মনে মনে করবেন না, যদি ভুল বলে দিই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমি সবাই, যারা ট্রেড, যারা সত্যিকারে করেন, যারা এই মার্কেটকে ভালোবাসেন, তারা আমার এই কথার মানেটা একদম পুরো মানে ভেতর থেকে বুঝবেন, কোর ফ্রম দ্য হার্ট তারা রিয়েলাইজ করবেন। ঠিক আছে, কিন্তু যারা এই মোবাইলে ট্রেড করে বেড়ান তারা এই কথা বুঝতে পারবেন না। এবার বলবেন ল্যাপটপ ছাড়া কি ট্রেড হয় না? হয়, হয়, হয়। আমি তো ল্যাপটপ ছাড়া 90% দিনে মোবাইলই ট্রেড করি। হয়, গাড়ি চালানো শিখে পরের দিন গাড়ি ড্রাইভ করা, আর 3 মাস নিজে হাতে ড্রাইভ করার পর 3 মাস 10 দিনের মাথায় ড্রাইভ করার মতো অনেক তফাৎ আছে। ঠিক আছে, সেইটা বুঝতে হবে। আপনি গাড়ি চালানো শিখলেন 7 দিন বা 14 দিনে, তার পরের দিনকে যেভাবে ড্রাইভ করবেন, আর 3 মাস নিজে হাতে চালিয়ে ধাক্কা ধুক্কি খেয়ে হাত সেট করার পর যে গাড়ি চালানোটা শিখবেন, যে গাড়িটা আপনি চালাবেন 4 মাসের মাথায়, তার মধ্যে হেভেন এর ডিফারেন্স আছে। ঠিক আছে, যাই হোক, সেটা এই কথাটাও কিন্তু বুঝবেন তারা যারা এই মার্কেটকে খুব ভালোভাবে মানে ফলো করে বা এই মার্কেট নিয়ে পড়ে থাকে, রিয়েলি মার্কেট নিয়ে যারা পড়ে থাকে। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। গুড নাইট, আবার কালকে আসবো। ঠিক আছে, টাটা।